উপর দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। এখানে যারা স্থানীয় জনতা আছে, উৎসুক জনতা, তারা গোমতী নদীর উপরে যে কংসনগর এবং মনোহরপুর যে ব্রিজটি আছে, এই ব্রিজের উপরে এসে তারা পানিগুলা দেখতেছেন। আপনাদেরকে আমরা আজকে সারাদিন ইনশাল্লাহ গোমতী নদীর পাড়ে বিভিন্ন জায়গায় যে স্থানগুলা ফাটল দেখা দিয়েছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে বর্তমানে উৎসুক জনতা বীর নদীর দুই পারে প্রচুর পানি, এবং নদীর পারে যারা বসে আছেন, নদীর পারে যারা বসত বাড়ি, তারপরে স্থানীয় যেই ফসলাদি, এই ফসলগুলা বর্তমানে নষ্ট হয়ে গেছে, তলিয়ে গেছে। আলু, পেঁয়াজ, রসুন, এছাড়া বিভিন্ন যে ফসলাদি তাদের ছিল, এই ফসলগুলা বর্তমানে তলিয়ে গেছে এবং বিভিন্ন বাড়িঘর ইতিমধ্যে বর্তমানে ডুবে গেছে। আর এই বাড়িঘরগুলা বর্তমানে যারা আছেন তারা নদীর উপরে স্থান নিয়েছেন, জায়গা নিয়েছেন। আর আমরা কিছুক্ষণ আগে কংসনগর মেত্রিয়াপ মসজিদের কাছে গিয়েছিলাম, ওই জায়গায় ফাটল দেখা দিয়েছে। ওই ফাটলটি বর্তমানে যারা স্থানীয় আছে তারা কাজ করছেন। বর্তমানে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন বলছে কিছুক্ষণ পরে আসবে। বর্তমানে যে ইউপি চেয়ারম্যান এবং ইউপি মেম্বার এবং অ্যাডভোকেট এসকান্দর আলী ভুইয়া সাহেব কিছুক্ষণ পরে সেখানে যাবেন, গিয়ে সেটা পরিদর্শন করবেন এবং তারা কাজ করবেন। বর্তমানে আমরা যেটা দেখছি, ওইখানে যারা স্থানীয় আছে তারা কাজ করছেন। আর এখন বর্তমানে আমি আছি কংসনগর এবং মনোহরপুরের যে ব্রিজটি, এই ব্রিজের উপরে উৎসুক জনতা বর্তমানে এখানে ভিড় জমাচ্ছেন। জহির, এদিকে আসো। অধিকার বেশি, হ্যাঁ। যারা মোবাইল আছে বারলা টিভি নিউজ সার্চ দিবেন, বারলা টিভি নিউজ সার্চ দিবেন, তাহলে পাইবেন। বারলা টিভি নিউজ তাহলে পাইবেন। কই জয়িত শুরু করো।